কুকিং স্টাইলে সকলকে স্বাগত। শুরু করছি আবারও একটা নতুন ভিডিও। আজকে দেখাবো বন্ধুরা ডিমের একটা রেসিপি। তাহলে ডিমের কোন রেসিপিটা আজকে করি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে দেরি না করে রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে ডিমটা সেদ্ধ করে নিতে হবে। তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করার পরে অনেক সময় কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় না। তার জন্য যখন ডিম সেদ্ধ করবেন তখন এর মধ্যে সামান্য লবণ আর একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসবে। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা ডিমের মধ্যে একটু একটু করে কাট লাগিয়ে নেব। আর এদিকে আমি একটু বড় বড় করে আলুটা ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। এই রান্নাটা যদি খুব কম সময়ে তাড়াতাড়ি করে ফেলতে চাও তাহলে ডিমটা সেদ্ধ করার সময়ও তোমরা একই সাথে আলুটাও একটু সেদ্ধ করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবারে ডিমটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আলুটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম ভাজার সময় এরকম লবণ হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু ডিমটা ভাজা হওয়ার পরে এর ঝোলে দেওয়ার সময় এর ডিমের যে স্বাদটা সেটা খুব ভালো থাকে। আমি একটু ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি। যারা হালকা ভাজা পছন্দ করেন তারা হালকা ভেজে নেবেন, আর যারা আমার মতো একটু কড়া ভাজা পছন্দ করেন তারা একটু বেশি করে সুন্দর লাল লাল করে ভেজে তারপরে ডিমটা তুলে নিতে হবে। সব ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা ছোট ছোট পেঁয়াজগুলো আমি গোটাই দিয়েছি। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজেই তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এতে একে একে মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই মশলাটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর তার সাথে সামান্য পরিমাণে একটু চারমগজ দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আপনারা প্রথমে তেলেও ভেজে দিতে পারেন বা আমার মতন এরকমভাবে দিয়ে দিলেও হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা মশলা। এর মধ্যে আছে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো বড় 1 চামচ করে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা খুব সুন্দর আসবে। মিডিয়াম টু লো ফ্লেমে বারবার নেড়ে চেটে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আবারও কিছুক্ষণ আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষে গেছে আর রঙটাও খুব ভালো হয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে বাকি ঝোলটাও দিয়ে দিলাম। এবারে আরও একবার খুব ভালোভাবে মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে যে পেঁয়াজগুলো গোটা ছিল সেগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর একই সাথে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা লবণ। দেখুন কি সুন্দর রং হয়েছে। এই ঝোলটা এরকম অবস্থাতেই আমি বন্ধ করে দেবো। এই গ্রেভিটা কিন্তু পরে আরও কিছুটা একটু ঘন হয়ে যাবে।
আমাদের ডিমের ঝোল কিন্তু একদম রেডি। এবার এটা পরিবেশন করব। দুপুরে বা রাতে যে কোনো সময় কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে।